আমি তো আমাকে অলমোস্ট চলে এসেছি আমরা সবাই। আর স্লাইডটা কি আমাদের দেওয়া হবে? রেকর্ড নেন, স্লাইড নিয়ে কি করবেন? স্লাইড তো ভিডিও হয়ে যাচ্ছে। রেকর্ডটা নিয়ে নেন, স্লাইডটা নিয়ে কি করবেন? লেকচার দিয়ে বানাবেন? না স্যার, আমরা তো পরবর্তীতে লাইভে কাজ করতে পারি স্যার। এই করেন, আপনারা এই যে রেকর্ড দিয়ে দিচ্ছি তো, আপনারা আমার সাবস্ক্রাইব করলেন না, মাত্র 31 জন সাবস্ক্রাইব হয়েছে। আচ্ছা স্যার, সাবস্ক্রাইব করবো না স্যার। সাবস্ক্রাইব করেন, ভিডিও দেখেন বারবার। সাবস্ক্রাইব করছি তো স্যার। আমরা তো এখন কি দেখা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার, হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। স্লাইডে দিয়ে দিচ্ছি। আর কি স্লাইড চান? এটা দিয়ে লেকচার দেওয়া যাবে না নাকি? স্যার লেকচার তো আমরা লেকচার দিব না স্যার, পরবর্তী লাইভে তো আমরা তো শিখতে আইছি স্যার। তাহলে ভিডিও দিচ্ছি, আর সমস্যা কি? অসুবিধা নেই। ওকে, ওগুলো নিয়ে পরে আলাপ হবে ইনশাআল্লাহ স্যার। তাহলে এই যে এগুলো হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি। এরপরে আসেন এগুলো ডিটেলস। A visitor log, which record entries and exit should be maintained. এবং দেখেন, আপনি যখন কোনো একটা ফার্টিলাইজারে ভিজিট করতে যাবেন, কে ঢুকতেছে কে বের হচ্ছে ওখানে কিন্তু, এবং আপনারা জানেন কি না, একটা ফার্টিলাইজারে আমি যেহেতু কাজ করছি এই জন্য বলতেছি যে ওখানকার যে এমডি অনেক সময় পারমিশন দেওয়ার ক্ষমতা থাকে না। আমাদের রিলেটিভদেরকে আমরা অনেকটা গোপনে নিয়ে যাইতাম, যদি এটা এই ফিজিক্যাল সিকিউরিটিকে ভায়োলেন্স হয়ে যাচ্ছে, কিন্তু আমরা পারমিশন দিয়ে নেওয়ার রাইট থাকতো না। A visitor log which record entries and exits should be maintained. Access to video monitor should be controlled. ভিডিও মনিটর করতেছে, এমডি রুমে বসে থেকে সব দেখতেছে কারখানার কোথায় কি হচ্ছে না হচ্ছে। একটা অর্গানাইজেশনের এরকম একটা অফিসে আমি গেলাম গুলশানে অনেক আগে, তাও দেখি যে এমডি যে রুমে বসে আছে, যে সবার ছবি সে দেখতে পাচ্ছে এমডি। স্যার আমার এমডি লন্ডনে থাকে, লন্ডনে বসে সব দেখে। চিন্তা করেন, চাকরি করা কত কঠিন। নট সো ইজি জব। স্যার যে কোনো জায়গা থেকে আমরাও দেখতে পারি একটা ওয়েবসাইটের মধ্যে স্যার। তারপরে সিসিটিভি শুড বি মনিটরড বাই গার্ড। সিসিটিভি শুড বি মনিটরড বাই অল শিপ। এবং আমি যে কিতামি ইনস্টিটিউট অফ টেকনোলজি জাপানের, সেখানে একটা
প্যানেল বোর্ড ওখানে সিকিউরিটি বসে থেকে সবগুলো পয়েন্টের সে ভিডিও দেখতো এবং দুইজন সিকিউরিটি মেনটেন করতো পুরা ক্যাম্পাসটা 100 একরেরও বেশি। আমাদের দেশে তো অনেক লোক আমরা নিয়োগ করি কিন্তু আলটিমেটলি কিন্তু ওইভাবে কন্ট্রোল হয় না। সবচেয়ে মজার বিষয় ছিল আমার একটা ক্যাব ছিল জাপানে, আমার ক্যাবটা যদি কোথাও পড়ে থাকতো মানে হারাই ফেললেও আমি যে দিক দিয়ে যাওয়া আসা করতাম ওই রাস্তার মধ্যে দেখা যাচ্ছে যে কোথাও এনে সে রেখে দিত, ওরাই রেখে দিত, আমি আবার ওখানে খুঁজে পাইতাম। এটা আমার খুব মজা লাগতো যে এই ক্যাবটা কোনোদিন হারাইতে পারিনি আমি। ওরা জানতো যে এটা আমারই ক্যাব, ওরা সেই জায়গায় এনে সুন্দর করে রেখে দিত যে উনি তো এই দিক দিয়ে যাওয়া আসা করে, ঠিক ওই জায়গায় এনে রেখে দিত একদম। যাই হোক, conveys driver should show track manifest and personal identification এবং এগুলা কিন্তু এখন অলরেডি অনেক শুরু হয়ে গেছে কিন্তু ড্রাইভারদেরকে ট্র্যাকিং করা। বাংলাদেশে ড্রাইভার ট্রেকিং করে কোনো লাভ নাই স্যার, তারপরও যা অবস্থা তাই। আচ্ছা যাই হোক, সিস্টেমটা তো আপনার বুঝতে হবে যে এগুলো চালু। এখন তো একসময় তো এগুলো রেকর্ডে ছিল না, এখন তো টেকনোলজির বদলতে তো আপনি এগুলা ট্র্যাকিং করতে পারতেছেন, তাই না? জি স্যার। আপনি এখন তো এরকম গভর্নমেন্ট আপনার সাথে যদি একটা মোবাইল থাকে আপনাকে ট্র্যাকিং করে বের করতে পারবে না? পারবে স্যার। পারবে। এই তো ভালোই বুঝছেন। ইভেন স্যার আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা চাইলে আমরা একটা প্রসেস আছে সেই প্রসেসটা দিয়ে আমরাও জানতে পারি। আচ্ছা স্যার আমরা যারা সাধারণ পিপল আছি আমরাও জানতে পারি। আমি যদি চাই আমার ফ্যামিলি মেম্বার এ কোথায় আছে তার মোবাইলের মাধ্যমেও আমি মানে সে কোথায় আছে সেটাও আমি জানতে পারবো যদি আমার প্রসেসটা জানা থাকে। তাহলে প্রসেসটা আমি জানি। জিপিএস ট্র্যাকিং করলেই হয়ে যায়। Exit should be recorded. Entrance exit for the facility should be secured by gate. Entry exit control point should not be same as the visitor vendor. তাহলে বুঝতে পারতেছেন যে এটা আপনারা কিভাবে কন্ট্রোল করবেন। তারপরে 10 নম্বরে কি আসতেছে, ফ্যাসিলিটি শুড হ্যাভ ইনস্টলেশন অ্যালার্ম সিস্টেম, অ্যালার্ম বাজে উঠবে আপনার, এবং এগুলো আছে বাইরের দেশে কিন্তু অলরেডি এগুলো আছে। কি ব্যাপার, শেখ শাহাবুদ্দিনকে বারবার অ্যাডমিট দিচ্ছি, সে কি অ্যাডমিট হচ্ছে না? তারপরে ফ্যাসিলিটি শুড মেইনটেইন অ্যান আপ টু ডেট লিস্ট অফ নেম অ্যাড্রেস অফ অল কন্ট্রাক্টর ভেন্ডর রিপেয়ারমেন্ট পার্সোনেল। আপনারা হয়তো এই ব্যাপারে একটু কথা বলে রাখি, এই যে এখানে লেখা আছে না যে ফ্যাসিলিটি শুড বি মেইনটেইন আপ টু ডেট। যমুনা ফার্টিলাইজার এমএসআই করে রাখছে, এই কারখানাটা করছে এমএসআই, মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রি জাপানের, এবং ওদের এই কারখানাটা করে দেওয়ার পরেও ওখানে কিন্তু ওদের একটা সেকশন আছে এবং বিসিসির একটা সেকশন আছে। যমুনা সার কারখানায় 2-3 জায়গায় এই ডকুমেন্ট গুলো আছে। আচ্ছা এরপরে কি জানো, ফ্যাসিলিটি সিকিউরিটি গার্ড শুড ওভারসি দ্য ফ্যাসিলিটি 24 hours a day 7 days a week. For conveyance entries exit log should be maintained with driver's name, container number, name of security guard, record of benefit check, seal number, time and date, and track license information. It should be monitored by camera guard and patrolling guard during the operating hours. এবং ফার্টিলাইজারে ভিজিলেন্স ডিউটি করতে হতো, পেট্রোল ডিউটির মতো একটা টিম রাত্রে কাজ করতো, গাড়ি থাকতো, এবং এটা প্রায় 3 মাসে প্রতি অফিসারকেই কিন্তু এই টিমে কাজ করতে হতো। আমি নিজেও কাজ করছি। Locking device should be protect external door, internal door, gates and window.
লকিং ডিভাইস গুলাও শুড বি প্রোটেক্টেড করতে হবে। এমনি আপনাদের কমন সেন্সে বুঝেন যে আমরা যদি মনে করেন যে আপনাদের ফিজিক্যাল সিকিউরিটি করা দরকার, আপনারা বুঝতে পারতেছেন না যে কি কি করতে হবে। এতক্ষণ আপনাদের সাথে দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। জি স্যার, পার্সোনাল সিকিউরিটি, ফিজিক্যাল সিকিউরিটি। পার্সোনাল কর্মী যেটা যেটা হচ্ছে যারা কর্মী তাদের সিকিউরিটি আপনি কিভাবে করবেন, আর একটা হলো ফিজিক্যাল সিকিউরিটি যেটা যদি বলি টেনজিবল আইটেম। এই দুইটা সিকিউরিটি যদি আপনি ঠিকমতো মেনটেন করেন, এরপরে আমরা যাব 3 নম্বরে যাব। তাহলে এই দুটো বুঝতে তো আপনাদের কোনো সমস্যা হয় নাই। আপনারা কিন্তু 26 জন আছেন, কম না কিন্তু। জি স্যার। কি সুমাইয়া, আসিয়া সুমাইয়া কোথায় দেখি? আপনি কোন ব্যাচের সুমাইয়া? ইভিনিং 4। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে আছে, অনেকেই আছেন। রোকনুজ্জামানকে দেখছিলাম, শাহাদত আছেন, হারুন সাহেব আছেন, সাথী বেগম উনি আছেন। আর উমর ফারুক কোন ব্যাচের? উমর ফারুক স্যার ইভিনিং 4 স্যার। আর গোলাম সান্তানি কি আপনাকে কি আমি ফেসবুকে রাখলাম না বাদ দিয়ে দিলাম? গোলাম সান্তানি কে? গোলাম কি? উনি কি অ্যাড হয়ে কি আর নাই আমাদের সাথে? মনে হয় না স্যার। গোলাম আচ্ছা, সামথিং। যাই হোক আমরা আবার যাচ্ছি। প্লিজ স্টোরেজ এন্ড ডিস্ট্রিবিউশন একটা বিশাল এরিয়া, স্টোর এবং ডিস্ট্রিবিউশন আপনার বিশেষ করে গুডস আপনি স্টোরেজ করবেন আবার ডিস্ট্রিবিউট করবেন। এখানে দেখেন কার্গো ডকুমেন্ট এন্ড accurately legible and complete electronically. Cargo unit should be identified, labeled and weighed before loading. Dangerous cargo including the hazardous material and munition and explosive should be secured and stored separately. Hazardous hazard শব্দটা নিয়ে গত ক্লাসে আপনাদের সাথে বহুবার আলাপ করছি। হ্যাজার্ড আর এখানে বলেই দিচ্ছে hazardous material something that can cause harm. হ্যাঁ, something that can cause harm. তাহলে hazardous material যে মেটেরিয়ালসটা ক্ষতির কারণ হতে পারে, এটা নিয়ে বলা হয়েছে, আর কিছু না। এরপরে আসেন provider to use secure locking device for less than full load container. Provider to use secure locking device for less than full load container. High value cargo should be marked and stored separately. যদি খুব দামি দামি জিনিস থাকে সেটাকে সেভাবে স্পেশাল মার্ক করতে হবে। International and domestic cargo should be segregated, আলাদা করতে হবে। The record should be maintained of outcomes of unannounced security, say related to spread and distribution security procedure. এগুলো আপনাকে দেখতে হবে যদি কোনো ঘোষণা না থাকে। সাধারণত যারা আপনারা বিদেশে গেছেন
তাদের কিন্তু ডিক্লারেশন দিতে হয় যে আপনার লাগেজে কি কি আছে না আছে। এরপর হলো সিল নাম্বার শুড বি ভেরিফাইড at time of final sealing before departure. Storage and distribution security procedure and check should be documented and verifiable. The facility should follow a recommended code 7-point inspection process. The facility should keep record, seal numbers, driver name, container, cargo, conveyance number, time and date of loading, truck license, number and truck cases number সব আপনার এখানে থাকতে হবে। The loading and departure of container should be supervised by block access should be restricted to authorized personnel only. এখানে যদিও আমরা একটা টার্ম ইউজ করি, এই টার্মটা কেউ কতজন জানেন আমি দেখি, আমি জিজ্ঞাসা করব এখন। একটা টার্ম আমরা ইউজ করি এমএসডিএস, এই টার্মটা কারা কারা বুঝেন? কেউ বুঝেন এখানে একটা টার্ম বলছি এমএসডিএস, এই টার্মটা কে বুঝেন? স্যার বুঝি স্যার। এমএসডিএস ম্যাটেরিয়াল ডাটা শিট, ম্যাটেরিয়াল Safety সেফটি data sheet. ডাটা শিট। গুড। এটা যারা বুঝেন না তাদেরকে একটু সহজভাবে বলি। এই যে আপনারা যখন মেডিসিন কিনেন না, ঔষধ কেনার সময় দেখবেন ওই বোতলে একটা স্পেশাল কাগজ থাকে, সেটা এই মেটেরিয়াল কি কি দিয়ে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, এটা কি কি উপকার হবে অপকার হবে, কি কি মেটেরিয়াল আছে, সবকিছু কিন্তু ডিটেলস লেখা থাকে মেডিসিন। বলতে পারেন ওইটা একটা এমএসডিএস এর একটা ভালো এক্সাম্পল দেওয়া যায়। এখন এই আপনি যখন একটা কন্টেনার পাঠাবেন করবেন, আপনার সব গুডসের ক্ষেত্রে কিন্তু এরকম এমএসডিএস করতে হবে। এটা কিন্তু কাস্টমারের জানার রাইট আছে যে আপনি কি জিনিসটা পাঠাচ্ছেন, কোন মেটেরিয়ালস দিয়ে তৈরি, ওর মধ্যে কি আছে, সব জানার রাইট আছে। যাই হোক, এমএসডিএস আমি কিন্তু এরপরে ধরব। স্যার অনেকে তো টেকনিক্যাল ডাটা শিটও পাঠায় এমএসডিএস এর সাথে। টেকনিক্যাল ডাটা শিটও পাঠায়। গুড। কে বলছেন এটা? স্যার ওমর ফারুক। ওমর ফারুক, গুড। এই আপনি ভিডিও অন করেন, আপনার চেহারা দেখি একটু মেটেরিয়াল একটু পরে অন করতেছি স্যার। সমস্যা নাকি? স্যার একটা কাজ করতেছি। চান না? না স্যার একটু কাজ করতেছি স্যার। তো কাজ করতেছেন? জি স্যার। এই যে দেখেন আমি কিন্তু লিখে দিয়েছি এমএসডিএস এর মিনিংটা, মেটেরিয়াল সেফটি ডাটা শিট। যেটা লিখে আপনাকে দেখতে পাচ্ছেন আমি যে লিখে দিয়েছি। জি স্যার। স্যার স্যার বুঝিনি। আমি কিন্তু এমএসডিএস এর মিনিংটা লিখে দিয়েছি চ্যাটে, দেখেন মেটেরিয়াল সেফটি ডাটা শিট। ওপেন করেন, চ্যাট ওপেন করতে পারতেছেন না? জি স্যার, দেখা জি স্যার পাচ্ছি। হ্যাঁ, ওখানে লিখে দিচ্ছি আমি। এভরিওয়ান, সবার কাছে চলে গেছে। হ্যাঁ, গড ইট, থ্যাংক ইউ। এই তো ফিডব্যাক দিবেন তো। এগুলা কিন্তু প্লিজ যারা চাকরি করেন তাদের জন্য বলি, আর যারা চাকরি পান নাই তাদের জন্য বলি, এই টার্মগুলা কিন্তু আপনাদের শিখতে হবে যদি সত্যি সত্যি কোম্পানিতে চাকরি করতে চান। টিচার বলেন আর ইন্ডাস্ট্রিয়ালাইজ বলেন, ছোট ছোট টার্ম কিন্তু শিখতে হবে। ঠিক আছে, আবার কিন্তু আমি শেয়ারে চলে গেলাম। এখন আসেন, আমরা এতক্ষণ কয়টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে? বলেন, উত্তর দেন। আমি কিন্তু একটু জানতে চাচ্ছি কি কি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম? পার্সোনাল সেফটি, ফিজিক্যাল সিকিউরিটি, physical security, স্ট্রং এন্ড ডিস্ট্রিবিউশন। তিনটা আছে। এখন আমরা আলোচনা করব তিনটা শেষ, এর 4 নাম্বার চলতেছে স্যার। রেকর্ড এন্ড ডিস্ট্রিবিউশন 4 নাম্বার।
রেকর্ড এন্ড ডকুমেন্টেশন একটা জিনিস বলি, এখানে দেখি আরেকবার, এখানে বিবিএমবিএ করা কারা কারা আছেন? আছি স্যার। উমর ফারুক, সিদ্দিক, আর জি স্যার। সালেহ স্যার আছেন, আর কে? আমরা যখন আমি আছি স্যার, হ্যাঁ আমিও স্যার বিবিএমবিএ করা স্যার। কি নাম? নিশাদ স্যার। আচ্ছা নিশাদ। আমরা যখন প্রজেক্ট করাই তখন বলি প্রজেক্টের একটা আউটপুট বের হয়, যেমন রাস্তাঘাট বিল্ডিং একটা তৈরি হয় বা গুডস বা সার্ভিস, কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিস প্রোডাকশন হয়, আউটপুট হয়, সেই জিনিসটার নাম কি? স্যার আবার একটু বলেন স্যার। আমরা যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়াই আউটপুটে কি পাই? রাস্তাঘাট, ব্রিজ, গুডস বা সার্ভিস কেনাকাটা যাই হোক, এগুলো একটা প্রজেক্টের আউটপুট, কিন্তু সাথে সাথে আরেকটা জিনিসও আউটপুট পাই, সেই আউটপুটটার নাম কি? ওয়েস্টেজ। কেউ বলতে Customer পারবেন না? আমি feedback? বলে দেই, ওই যে রেকর্ড এন্ড ডকুমেন্টেশন, আমরা রেকর্ড পাই, অনেকগুলো কাগজপাতি। ও আচ্ছা। যখন একটা কারখানা তৈরি করবেন, কারখানায় শুধু থাকে, কারখানার সাথে কারখানার ডকুমেন্ট তৈরি হয় না? একটা ব্রিজ জি স্যার। জি স্যার, জি স্যার। আর কি তৈরি হয় তার সাথে সাথে? অনেকগুলা ডকুমেন্ট তৈরি হয়। ক্লিয়ার? Yes, sir. স্যার। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। Clear. আশা বলছে অনলি এমবিএ, তাহলে ফার্স্ট ডিগ্রি কি ছিল আপনার? স্যার অনার্স ছিল অনার্স কিসে? ম্যানেজমেন্ট? স্যার জুলজিতে স্যার। গুড। আসসালামু আলাইকুম স্যার। এটাও একটা প্রোডাক্ট, প্রোডাক্টের বাই প্রোডাক্ট, গুডস এন্ড সার্ভিসের বাই প্রোডাক্ট। ক্লিয়ার? জি স্যার। কিনা বলেন একটু, এসপিএস বলেন। জি স্যার। স্যার কিসের বাই প্রোডাক্ট? স্যার কিসের বাই প্রোডাক্ট স্যার, এটা ক্লিয়ার না স্যার। যে কোনো ছিল না স্যার। একটা প্রজেক্ট করবেন, প্রজেক্টের সাথে ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। একটা আপনি টেকনোলজি ট্রান্সফার করবেন বা টেকনোলজি একটা কিনবেন, মানে প্রকিউরমেন্ট, এটা পরের ক্লাসে ওই যে আপনাদের কিন্তু 3 প্রকারের সিকিউরিটি নিয়ে কথা বলছিলাম, একটা কি সোশ্যাল সিকিউরিটি, আর আজকে কি দেখাচ্ছি আপনাদেরকে, সোশ্যাল কমপ্লায়েন্স, সিকিউরিটি কমপ্লায়েন্স, আরেকটা কি কমপ্লায়েন্স? টেকনিক্যাল কমপ্লায়েন্স। টেকনিক্যাল কমপ্লায়েন্স। টেকনিক্যাল কমপ্লায়েন্স, ওইটা নিয়ে পরের শুক্রবার কথা বলবো। টেকনিক্যাল কমপ্লায়েন্স, টেকনিক্যাল কমপ্লায়েন্সটাও হচ্ছে আপনি যখন প্রকিউরমেন্ট করবেন, কেনাকাটা করবেন, তখন ওখানে টেকনিক্যাল সাইডটা খুব ক্লিয়ারলি দেখতে হবে। তাহলে সোশ্যাল কমপ্লায়েন্স, সিকিউরিটি কমপ্লায়েন্স, আর হলো টেকনিক্যাল কমপ্লায়েন্স। আপনি কেনাকাটা করলেন, কেনাকাটার সাথে শুধু কি কেনাকাটাই হলো, কিছু ডকুমেন্টও পেয়ে গেলেন। আপনি একটা কারখানা তৈরি করলেন, শুধু কারখানায় তৈরি হলো, তার সাথে ডকুমেন্ট তৈরি হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। গুড। এছাড়াও আপনি কিছু ডকুমেন্ট তৈরি করতে পারেন, সেগুলো আছে এখানে। ডকুমেন্টেড সিকিউরিটি প্ল্যান, ইমপ্রুভমেন্ট প্ল্যান, সামারাইজিং আইডেন্টিফাইড প্রবলেম এন্ড দেয়ার রিলেভেন্ট কারেক্টিভ অ্যাকশন, সিকিউরিটি ডিপার্টমেন্ট পার্সোনাল রেকর্ড, অ্যাসেসমেন্ট রেকর্ড, all CLF, clearing and forwarding invoice, বিল চালান, গেট পাস রেকর্ড। ওই যে আপনি যখন একটা অ্যাক্টিভিটিস করতে যাবেন তখনই রেকর্ড তৈরি হয়ে যাবে। এমপ্লয়ি এন্ড ভিজিটর ইন আউট রেকর্ড, সিটিপের ট্রেনিং রেকর্ড, ট্রেনিং ক্লাসের তার রেকর্ড আছে কিনা, designated a company official responsible for contractor security, designated a company official responsible for conveyance transport security, security incident record report, designated a company official responsible for security audit or evaluation,
security improvement plan updated and reviewed on regular basis. তাহলে দেখেন আপনি যখন কোন অ্যাক্টিভিটিস করতে যাবেন, অ্যাক্টিভিটিস করতে গেলেই কি তৈরি হয়ে যাবে? রেকর্ড তৈরি হয়ে যাবে, ডকুমেন্টেশন হয়ে যাবে। আমি শিপমেন্ট ইনফরমেশন কন্ট্রোলে যাওয়ার আগে এতক্ষণ কি কি আলোচনা করলাম সেগুলো নিয়ে আবার আপনাদের সাথে আসতেছি। কি কি নিয়ে আলোচনা করলাম? পার্সোনাল সিকিউরিটি, ফিজিক্যাল সিকিউরিটি, শর্টেজ এন্ড ডিস্ট্রিবিউশন, প্রথমটা কি ছিল? পার্সোনাল সিকিউরিটি। Personal security. So personal security, physical security, storage and distribution, তারপর records and documentation. সিকিউরিটি। তারপরে কি 3 নম্বর কি করলাম? শর্টেজ এন্ড So storage and distribution. স্টোরেজ। ও আচ্ছা আচ্ছা। রেকর্ড এন্ড ডকুমেন্টেশন। Distribution. ও তার আগে কি ছিল? স্টোরেজ। হ্যাঁ, গুড, এই তো। Storage and distribution. স্টোরেজ এন্ড Distribution. ডিস্ট্রিবিউশন। তারপরে আমরা কি দেখলাম? Record and distribution. রেকর্ডস এন্ড ডকুমেন্টেশন। distribution. ডকুমেন্টেশন। হ্যাঁ, ভিতরের জিনিস ভুলে যান, আপত্তি নাই, কিন্তু এই কয়েকটা টার্ম ভুলা যাবে না। একটা হলো পার্সোনাল, ফিজিক্যাল, স্টোরেজ এন্ড ডিস্ট্রিবিউশন, রেকর্ড এন্ড ডকুমেন্টেশন, 4টা হয়ে গেল। এখন আমরা 5 নম্বর শেয়ার করব আপনাদের সাথে, প্লিজ। তাহলে shipment information control. Record should be maintained of outcome or unannounced security check related to shipment information control. Record should be maintained on all shipment. Security procedure and check related to shipment information control should be documented and verifiable. The designated company representative responsible for providing accurate information on the company product to the carrier, broker or the forwarder should be trained on the information or shipment to the United States. There should be designated company representative responsible for providing accurate information on the company product to the broker or forwarder. There should be designated company representative responsible for providing accurate information on the company product to the carrier. There should be process in place to conduct periodic unannounced security procedure related to information control are being performed properly. তাহলে shipment information control, আচ্ছা এখানে আমি একটা কোশ্চেন করব। এই কন্ট্রোলের সাথে আমি আমার প্রথম দিনে যারা অনলাইন ক্লাস করছিলেন, প্রথম দিন বা দ্বিতীয়, তারা বলতে পারবেন। এই যে একটা ওয়ার্ড বলতেছি কন্ট্রোল, সাধারণত ম্যানেজমেন্ট বলতে আমি 4টা ওয়ার্ড বলছি, বলতে পারবেন 4টা ওয়ার্ড কি কি? Sir, PDCA. হ্যাঁ, গুড। এই কন্ট্রোলের মধ্যে 2টা ওয়ার্ড আছে, কন্ট্রোল এবং চেক এবং অ্যাক্ট। এই হলো কন্ট্রোল। আপনি চেক করার পরে আবার অ্যাকশন নেবেন, কারেকশন করবেন, সেটাই হলো কন্ট্রোল। স্যার বুঝি নাই, আবার একটু বলেন। আচ্ছা, বুঝাচ্ছি, থামেন। PDCA. হ্যালো, আপনার সবাই কি আমার লেখাগুলা আমি যখন যাই তখন কি উঠে না আপনাদের ওখানে? এই যে ম্যানেজমেন্ট লেখাটা পাঠাইলাম, এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। Sir. স্যার জি স্যার, পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। এই পি মানে হচ্ছে প্ল্যান। আপনি যে কোনো ম্যানেজমেন্ট করতে গেলে প্রথমে প্ল্যান করতে হবে, Plan, do, check, act. হ্যাঁ, তারপরে ইমপ্লিমেন্টেশন করতে হবে, তারপরে এই যে চেক এবং অ্যাক্ট করবেন। 10 মিনিট পরে আবার আমরা রিলগিং করব এবং অ্যাকশন করবেন। এই 2টা ওয়ার্ডের মিনিং হলো, মানে হলো কন্ট্রোল। দেখেন লেখা গেছে কিনা? জি স্যার।
জি স্যার। চেক এবং অ্যাকশন একসাথে কি বলবেন? কন্ট্রোল। কন্ট্রোল স্যার। ক্লিয়ার? Clear, sir. গুড। স্যার তাহলে এখানে একটা ওয়ার্ড ছিল, কি ওয়ার্ড ছিল? কন্ট্রোল স্যার। শিপমেন্ট ইনফরমেশন কন্ট্রোল। তার মানে কি করবেন? চেক করবেন এবং কি করবেন? যদি ভুল হয় আবার অ্যাকশন নেবেন, কারেকশন করবেন। অ্যাকশনের আরেকটা মিনিং হলো কারেকশন, লিখে রাখেন। চেকিং করার পরে কারেকশন করতে হবে। চেকিং এন্ড কারেকশন এক কথাই হলো কন্ট্রোল। তো যাই হোক, আমরা তাহলে এতক্ষণ পর্যন্ত কয়টা পয়েন্ট শিখলাম? হ্যাঁ 5টা। তাহলে আমরা পয়েন্টগুলো আবার বলেন। স্যার পার্সোনাল সিকিউরিটি, physical security, personal storage, distribution, record and documentation, shipment information. আমি আবার সবাই বললে তো বলতেছি, সমস্যা। এতক্ষণ যেগুলা পড়লাম সেগুলো কি পার্সোনাল, ফিজিক্যাল, রেকর্ড এন্ড ডকুমেন্টেশন। তারপরে আমরা কি গেলাম? স্যার Shipment shortest and Storage and distribution ছিল হ্যাঁ, third one. storage and distribution, 3 number storage and distribution ছিল, 4 নম্বরে record and documentation, আর 5 নম্বরে information আর shipment information control. গুড। শিপমেন্ট ইনফরমেশন কন্ট্রোল সিস্টেম, ইনফরমেশন কন্ট্রোল। জি স্যার। ইনফরমেশন কন্ট্রোল, গুড। এখন আসেন যারা আমার সাথে আইসিটি নিয়ে আছেন। জি স্যার। ইনফরমেশন টেকনোলজি সিকিউরিটি, আপনার প্রথম পাসওয়ার্ড প্রোটেকশন, আপনার পাসওয়ার্ড কি আমাকে বলবেন? না স্যার। বলেন, অসুবিধা কি? আমি তো স্যার মানুষ, একটু ল্যাপটপেরটা বলতে পারি, অন্যগুলো বলা যাবে না স্যার। এই তো। তাহলে স্যার ক্রেডিট কার্ড, তারপরে পাসওয়ার্ড প্রোটেকশন এক ডেবিট নম্বর। কার্ড, এগুলোর বলা যাবে না। বলা যাবে কিন্তু ভুলটা। স্যার ফেসবুকেরটা বলা যাবে কিন্তু ঢুকতে পারবেন না। স্যার আপনি ইনফরমেশন নিলে বলবো কিন্তু ভুলটা বলে দিব স্যার। স্যার মূলত পাসওয়ার্ড কেউ বলবে না। এক ধরনের নিজের সিকিউরিটি স্যার, এটা কখনোই শেয়ার করতে নাই। আচ্ছা, আমি আরে সেটা সেটা যেটাই হোক স্যার। আমি কিন্তু এটা দিয়ে দিব, এই পয়েন্টগুলো লিখতে দিব, আপনাদের পরীক্ষায় এটা দিব আমি। ইনফরমেশন টেকনোলজি সিকিউরিটি পয়েন্টগুলো, 1 নম্বর হলো পাসওয়ার্ড প্রোটেকশন, 2 নম্বর কি অ্যাকাউন্টেবিলিটি হবে। অ্যাকাউন্টেবিলিটি। এখানে অনেকগুলো বলা আছে। আদার ইন্টারনাল প্র্যাকটিস, কম্পিউটার ইনফরমেশন ব্যাকআপ শুড বি স্টোর অ্যাট অ্যান অফসাইট ফ্যাসিলিটি। ব্যাকআপ করতে হবে। কম্পিউটার ইনফরমেশন শুড বি সেভ অ্যান্ড ব্যাকআপ সিস্টেম। Incident of unauthorized IT system access should be investigated and recorded. Information system should be password protected. Record should be maintained of unannounced mistakes related to information access control. Procedure of and appropriate IT system violation should be relevant employees provided with individually assigned IT system account. আচ্ছা, কন্টেনার কভার্ড ভ্যানের আগে যাওয়ার আগে আমরা আরেকবার মেমোরাইজ করি। এই পর্যন্ত আমরা কয়টা পয়েন্ট শিখলাম? 6টা। একজন লিখে দেখান। আইসিটি দিয়ে স্যার টোটাল 6টা। একজন লিখে দেখান, সবগুলো পয়েন্ট লিখে দেখান। যার সামনে কম্পিউটার সুন্দর আছে লিখে দেখান কয়টা পয়েন্ট। আর যারা মুখে মুখে বলতেছেন মুখে মুখে বলে দেন। আমি একটু আপনাদের স্যার বলে দেই স্যার, পার্সোনাল সিকিউরিটি, ফিজিক্যাল সিকিউরিটি, দেন হচ্ছে স্টোরেজ এন্ড ডিস্ট্রিবিউশন, রেকর্ডস এন্ড ডকুমেন্টেশন, শিপমেন্ট ইনফরমেশন কন্ট্রোল, আর হচ্ছে স্যার ইনফরমেশন টেকনোলজি সিকিউরিটি। গুড। কে বললেন এটা? স্যার আশা।
গুড। আরেকজন বলেন, আর কেউ বলতেছে যে সাবিয়া বলেন। Sir, personal security, physical security, storage and distribution, record and documentation, shipment, information control, information technology and security. গুড। এই বলেন ইন্ডাস্ট্রিয়ালের লোক লিখে দিচ্ছি স্যার। হ্যাঁ shipment information লিখে দিচ্ছি, control, আবার বলবো স্যার। information technology security. আচ্ছা স্যার বলবো? হ্যাঁ বলেন। Personal security, physical security, storage and distribution, record and documentation, ship and information control, information technology security, স্যার। গুড। তাহলে আমরা আবার শেয়ার করলাম। এরপরে দেখেন এই ছবিটা কি দেখে বুঝতেছেন? এটা হচ্ছে এই যে কন্টেনার। 7.6 স্যার। এরপরে কভার্ড ভ্যানও আছে, ট্রাক সিকিউরিটি আছে। আমরা এটা প্রথমটা হলো কন্টেনারে। দেখেন এটা একটা মাপযোগ আছে, ইনসাইড আউটসাইড ডোর আছে কোথায়, তারপরে আউটসাইড আন্ডার ক্যারেজ কোথায় আছে, ফ্লোর কোথায়, এগুলো কিন্তু আছে। রাইট সাইড 7 পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। কয়টা পয়েন্ট মাথায় রাখতে হবে? 7টা পয়েন্ট। 7 পয়েন্ট স্যার। 7 পয়েন্ট হলো আউটসাইড বা আন্ডার ক্যারেজ, 2 নম্বর ইনসাইড আউটসাইড ডোর, 2 নম্বর। 3 নম্বর রাইট সাইড মাথায় রাখতে হবে। 4 নম্বরে কি লেফট সাইড, 5 নম্বর ফ্রন্ট ওয়ার্ড, আর 6 নম্বর কোনটা? এই যে দেখা যাচ্ছে না স্যার, বডি নাকি স্যার? বডি নাকি স্যার, এটা নাকি রুফ শীট? Rooftop, আচ্ছা ceiling or rooftop. আচ্ছা। আর 7 নম্বর হলো কি? ফ্লোর বা ইনসাইড। আচ্ছা এই যে ফ্লোর ইনসাইড। স্যার ইদানিং আমি যতটুকু জানি 8টা আরেকটা তো আসছিল স্যার, 8 পয়েন্ট চেকিং সিস্টেম। আরেকটা পয়েন্ট জানেন? তাহলে বলেন না, বলেন এখানে। স্যার এই মুহূর্তে স্যার মনে পড়ছে না, কিন্তু রিসেন্টলি আসছে, এটা গত মার্চ মাসে আসছে। কোথায় আসছিল? এটা র‍্যাপ মানে ওয়ার্ল্ড ওয়াইড রেসপন্সিবল অ্যাক্রিডিটেড পার্টনারশিপ, যেটা র‍্যাপ থেকে আসছিল। গুড। ওগুলো নিয়েও আলাপ করা যায় আপনাদের সাথে, কিন্তু আমি অত ডেপথে যাব না। আমি এরপরে টেকনিক্যাল সিকিউরিটি নিয়ে আলোচনা করব। মানে র‍্যাপটা কিন্তু র‍্যাপ এসএট ট্যাজের এটা কিন্তু সোশ্যাল সিকিউরিটির মধ্যে চলে যায়, জানেন তো? জি স্যার। আচ্ছা গুড। এরপরে কন্টেনারের এখানে দেখেন কভার্ড ভ্যান ট্রাক সিকিউরিটি, এখানে কি কি বলা আছে দেখেন। কন্টেনার ইন্টিগ্রিটি মাস্ট বি মেইনটেইনড টু প্রোটেক্ট দ্য এগেইনস্ট দ্য introduction or unauthorized material and or person. At point of loading, unloading, procedure must be displayed to properly meet requirement of CTPAT. এগুলো অবশ্যই ডিসপ্লে থাকতে হবে কিভাবে আপনি করতেছেন। এই গেল কন্টেনার এই সিকিউরিটি গুলা। এখানে কন্টেনারে যদি এমটি থাকে তখন কি পয়েন্ট, আর ফুল থাকলে তখন আপনার কোন পয়েন্ট আপনার মাথায় রাখতে হবে। এখানে দেখেন ফ্রন্ট ওয়াল, লেফট সাইড, রাইট সাইড, ফ্লোর, সেলিং বা রুফ। এই যে এটা আমরা বুঝতে পারতেছিলাম না ওখানে। সেলিং বা রুফ প্লিজ দেখে নেন। ইনসাইড আউটসাইড ডোর, লক সিস্টেম, আউটসাইড আন্ডারপ্লেস, হিডেন চেম্বার। তাহলে এখানে কি 8টা আছে নাকি? 1 2 3 4 5 6 6 7 8। यस, এমটি তে 8টা। আর ফুল হলে লেফট স্যার ওই হিডেন চেম্বারটাই আমরা ওখানে পাই নাই। আউটসাইড ডোর, লক সিস্টেম, আন্ডারক্রেস। জি এই স্যার আমরা যে 7টা দেখছি, হিডেন চেম্বারটা ওখানে ছিল না। এখানে নাই, 8 নম্বরটা আমরা দেখাতে পারি নাই। আচ্ছা 1 মিনিট পরে আমরা আবার রি-এন্ট্রি করব। লেফট সাইড লেস দ্যান 1 মিনিট।